Assalamu alaikum. Welcome you all to our new class with Nurul Jaman, arranged by English Aid ঠাকুরগা। ইংলিশ এইড ঠাকুরগা কর্তৃক আয়োজিত আজকের যে ক্লাসটি আমরা করতে যাচ্ছি লেটের ব্যবহার এবং লেটের দ্বিতীয় ক্লাস এটি। লেটের প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে লেট অর্থ দেওয়া, লেটের পাস্ট লেট, হ্যাঁ, লেট অর্থ দিয়েছিল, কেউ দিয়েছিল, আর লেটের ফিউচার উইল লেট অর্থাৎ কেউ দিবে, এটা জিনিস দিবে না, কোনো কিছু করতে দিবে। যেমন প্রথম ক্লাসটিতে আমরা শিখেছিলাম মাই মাদার লেটস মি ইউজ মোবাইল, মাই মাদার লেট মি ইউজ মোবাইল, মাই মাদার উইল লেট মি ইউজ মোবাইল। আমার মা আমাকে মোবাইল ব্যবহার করতে দেয়, আমার মা আমাকে মোবাইল ব্যবহার করতে দিয়েছিল, আমার মা আমাকে মোবাইল ব্যবহার করতে দিবে। আজকে আমরা নেগেটিভ ফর্মগুলো নিয়ে আলোচনা করব। তো এটার নেগেটিভ হচ্ছে কি ডোন্ট বা ডাজন্ট, ডোন্ট বা ডাজন্ট। আর পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ ফর্মের জন্য আমরা অক্সিলারি ডিড নেব, নট যোগ করার জন্য এটা কন্ট্রাক্টেড করে দেবো ডিডেন্ট, আর এটা করব ওন্ট। আর এখানে আসলো তখন লেট আসবে একটা। যখন আমরা খেয়াল রাখবেন ইনডিফিনিট টেন্সে যখন অক্সিলারি সাথে নট যোগ করব তখন কিন্তু প্রতিটি ভার্ব আপনার প্রেজেন্ট ফর্মে থাকবে। হ্যাঁ, এখানে ডিড আমরা প্রেজেন্ট পাস্ট ফর্মের অক্সিলারি নিয়ে নিচ্ছি, তাই জন্য আমরা ভার্বটাকে আর পাস্ট করতে পারবো না, তাহলে এখানে লেটেই থাকবে। আর বাকিগুলো ঠিক থাকবে। তাহলে এটা হচ্ছে দেয় না। আমরা বাংলাটা লেখার চেষ্টা করি, দেয় না। পার্সন ভেদে এই বাংলাটা চেঞ্জ হতে পারে, যেমন দেয় না, হ্যাঁ, সে দেয় না, আমি দেই না, আমি দেই না তখন হবে দেয়নি, দিবে না। তো এই অক্সিলারিগুলোর অর্থ কিন্তু এগুলো না, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই বাংলাগুলো আমি লিখে দিচ্ছি যে এটার পরে লেট থাকলে তারপর হবে দেয় না, ডিডেন্ট লেট দেয়নি, ওন্ট লেট দিবে না, তারপরে এটা হবে, হ্যাঁ, এই বাংলাগুলো আসবে। কিন্তু এই সরাসরি অক্সিলারিগুলোর অর্থ কিন্তু অক্সিলারি তো অর্থই নেই। তো আমরা এখানে দেখি যে সে দেয় না, ইংলিশ কি, সে দেয় না কি, হি ডোন্ট লেট না ডাজন্ট লেট, হি ডাজন্ট লেট। সে দেয়নি, হি ডিডন্ট লেট। সে দিবে না, হি ওন্ট লেট। আমি দেই না, আই ডোন্ট লেট। আমি দেইনি, আই ডিডন্ট লেট। আমি দিব না, আই ওন্ট লেট। আমার বাবা দেয় না, মাই ফাদার ডাজন্ট লেট। আমার বাবা দেয়নি, মাই ফাদার ডিডন্ট লেট। আমার বাবা দিবে না, মাই ফাদার ওন্ট লেট। তো এখানে আমরা হি দিয়ে অথবা যে কোনো একটা সাবজেক্ট নেই, হি নেই আপাতত, যে সে আমাকে আসতে দেয় না, হি ডাজন্ট লেট মি কাম। সে আমাকে আসতে দেয় না, হি ডাজন্ট লেট মি কাম। সে আমাকে যেতে দেয় না, হি ডাজন্ট লেট মি গো। সে আমাকে পড়তে দেয় না, হি ডাজন্ট লেট মি রিড। সে আমাকে খেলতে দেয় না, হি ডাজন্ট লেট মি প্লে। সে আমাকে তার মোবাইলটি ব্যবহার করতে দেয় না, হি ডাজন্ট লেট মি ইউজ হিজ মোবাইল। সে আমাকে ঘুমাতে দেয় না, হি ডাজন্ট লেট মি স্লিপ। হি ডাজন্ট লেট মি কুক। সে আমাকে রান্না করতে দেয় না, হি ডাজন্ট লেট মি সিং। সে আমাকে গান গাইতে দেয় না। তো বাস্তব ক্ষেত্রে এটা যদি আপনি ব্যবহার করতে যান, যে আপনি কারোর সাথে গল্প করছেন, যে আপনার বন্ধুকে আপনি বলছেন যে তুমি কি সন্ধ্যাবেলা একটু আমার দেখা করবা, বলছে না আমি দেখা করতে পারবো না, কারণ মা সন্ধ্যাবেলা আমাকে বাহিরেই যেতে দেয় না। মাই মাদার ডাজন্ট লেট মি গো আউট ইন দ্য ইভিনিং। তুমি কি আমাকে একটু মোবাইলে অথবা মেসেঞ্জারে আমার সাথে একটু যোগাযোগ করবা, বলছে নো মাই মাদার ডাজন্ট লেট মি ইউজ মোবাইল ফোন। তো মোবাইল তো হয় না, মোবাইল ফোন দুটা শব্দ ইউজ করে তারপর হবে মোবাইল ফোন। মোবাইল মানে চলমান। তো এটা যদি হয় দেয়নি, দেয়নি মানে কি, ডিডেন্ট লেট। তাহলে হি ডিডেন্ট লেট মি কাম, সে আমাকে আসতে দেয়নি। হি ডিডেন্ট লেট মি গো, সে আমাকে যেতে দেয়নি। হি ডিডেন্ট লেট মি রিড, সে আমাকে পড়তে দেয়নি। হি ডিডেন্ট লেট মি প্লে, সে আমাকে খেলতে দেয়নি। আপনারা জানেন যে লাস্টে কোনো ওয়ার্ডের সঙ্গে যদি এ ওয়াই থাকে তার উচ্চারণটা এই হবে, পিটা কিন্তু ফি হবে, ওই জন্য আমাকে ফি বলা দরকার। হি ডিডেন্ট লেট মি প্লে, সে আমাকে খেলতে দেয়নি। he didn't let me use his mobile, সে আমাকে তার মোবাইলটি ব্যবহার করতে দেয়নি।
হি ডিডন্ট লেট মি স্লিপ, সে আমাকে ঘুমাতে দেয়নি। হি ডিডন্ট লেট মি কুক, সে আমাকে রান্না করতে দেয়নি। হি ডিডন্ট লেট মি সিং, সে আমাকে গান গাইতে দেয়নি। তো বাস্তব ক্ষেত্রে আপনারা এই সেন্টেন্সগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে বাস্তব ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্স আপনি ব্যবহার করেন, সেই বাক্যগুলো সেই সেন্টেন্সগুলো আপনার বেশি মনে থাকবে। তো আগের কথাগুলোই ফিরে আসি যে আপনার ফ্রেন্ড আপনাকে বলছে তুমি আসোনি কেন, বলছে আমার মা আমাকে বাইরে যেতে দেয়নি, সন্ধ্যাবেলা বাইরে যেতে দেয়নি। বলছে মাই মাদার ডিডন্ট লেট মি গো আউট ইন দ্য ইভিনিং। তুমি আমাকে ছবিটা পাঠাওনি কেন মেসেঞ্জারে? তার উত্তরে বলছে বিকজ মাই মাদার ডিডন্ট লেট মি ইউজ মোবাইল ফোন, আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়নি। তুমি ঘুমাওনি কেন? তারপরের দিন সকালে উঠে দেখছি যে আমার ফ্রেন্ডের স্বাস্থ্য খারাপ। বলছে তোমার কী হয়েছে? বলছে আমি রাতে ঘুমাইনি। কেন ঘুমাওনি? বলছে মাই মাদার ডিডন্ট লেট মি স্লিপ। আমার মা আমাকে ঘুমাতে দেয়নি কারণ অনেক পড়া ছিল। তো এইভাবে বাস্তব ক্ষেত্রে আমরা ইউজ করব যে কোনো কিছু কেউ দেয়নি, তখন আমরা ডিডন্ট লেটটা ইউজ করব। কে দেয়নি? সাবজেক্ট সামনে, আর কাকে দেয়নি লেটের পরে আমরা অবজেক্টিভ ফর্মটা নিব বা যে কোনো নেম নিব, তারপরে আমরা যেটা করতে দেয়নি সেটা নেব। কোর্স কমপ্লিট। তো তারপর আসলাম আমরা ওন্ট লেট, মানে দিবে না। ওন্ট লেট দিবে না। আমি বারবার বলছি আপনাদের মুখস্থ করার জন্য, ওন্ট লেট দিবে না। তো হি ওন্ট লেট মি কাম, সে আমাকে আসতে দিবে না। হি ওন্ট লেট মি গো, সে আমাকে যেতে দিবে না। হি ওন্ট লেট মি রিড, সে আমাকে পড়তে দিবে না। হি ওন্ট লেট মি প্লে, সে আমাকে খেলতে দিবে না। হি ওন্ট লেট মি ইউজ হিজ মোবাইল, সে আমাকে তার মোবাইল ব্যবহার করতে দিবে না। হি ওন্ট লেট মি স্লিপ, সে আমাকে খেলতে দিবে না। হি ওন্ট লেট মি কুক, সে আমাকে রান্না করতে দিবে না। হি ওন্ট লেট মি সিং, সে আমাকে গান গাইতে দিবে না। তো এখন যদি এরকম একটা বাক্য আসে যে দুজন প্রেমিক প্রেমিকা বসে গল্প করছে, বিশেষ করে ভার্সিটির ক্ষেত্রে এরকম হয় যে ছেলেমেয়েরা অবাধে চলাফেরা করে। তো মেয়েদের হল হচ্ছে মাগরিবের পরপরই বন্ধ হয়ে যায়। তো মেয়ে বলছে যে আমাকে যেতে হবে। ছেলে বলছে আই ওন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না। আই ওন্ট লেট ইউ গো। দুজন একসাথে ঘুমাচ্ছি, দুজন বন্ধু। একজন বলছে দোস্ত আমি ঘুমাবো, বলছে নো আই ওন্ট লেট ইউ স্লিপ, না আমি তোমাকে ঘুমাতে দিব না। তো আবার বাচ্চার ক্ষেত্রে যেমন হয় যে গৃহিণীরা আরেক গৃহিণীর সাথে গল্প করে যে আমার বাচ্চা আমাকে ঘুমাতে দেয় না, খালি চিল্লায়। তাহলে মাই বেবি ডাজন্ট লেট মি স্লিপ, আমার বাচ্চা আমাকে ঘুমাতে দেয় না। অনেক রোমান্টিক ওয়াইফরা বলে থাকেন যে আমার হাজব্যান্ড আমাকে ঘুমাতে দেয় না। মাই হাজব্যান্ড ডাজন্ট লেট মি স্লিপ, আমার হাজব্যান্ড আমাকে ঘুমাতে দেয় না। বলছে তোমার স্বাস্থ্য খারাপ কেন? বলছে ওই যে আগে বললাম যে আমার মা আমাকে ঘুমাতে দেয়নি, মাই মাদার ডিডন্ট লেট মি স্লিপ। এইভাবে আপনারা বাস্তব জীবনে এই লেটের ব্যবহারটা ইউজ করবেন। আমার কাছে এই লেটের ব্যবহারটি যখন আমি প্রথম শিখেছিলাম অনেক মজা পেয়েছিলাম এই লেটের ব্যবহারটি শিখে। তো অত্যন্ত সার্চ করে আপনাদের জন্য লেসনগুলো আমি রেডি করছি। আপনারা যদি একটু উপকৃত হন, আমি অবশ্যই কৃতজ্ঞ হব। আপনারা উপকৃত হবেন আর আমি কৃতজ্ঞ হব। আমাকে কৃতজ্ঞ করার জন্য এবং আমাকে ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। I would like to finish the class here. Pray for me. Be fine. Keep everything fine. Keep the world fine. Assalamu alaikum.